নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো চিকেন স্যুপ। শীতকালীন সন্ধ্যায় কিংবা ডিনারে যদি রেস্টুরেন্টের স্টাইলে এবং রেস্টুরেন্টের স্বাদে চিকেন স্যুপ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর আজকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে এবং রেস্টুরেন্টের স্বাদে কিভাবে চিকেন স্যুপ বাড়িতে বানানো যায়। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই আমি এখানে 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এটা বোনলেস এবং উইথ বোন দুটো চিকেনই ব্যবহার করা যায়, তবে উইথ বোন চিকেন হলে স্টকের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর ভেজিটেবলস এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, এগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চপড করা রসুন এবং পেঁয়াজ। আর এখানে দুটো মাঝারি সাইজের গাজর আমি এরকম ছোট ছোট আকারে কেটে রেখেছি। সাইজটা এরকম রেখে তোমরা যে কোনো শেপে এটা কেটে নিতে পারো। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বিনস, ওগুলোকেও আমি রিং শেপে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, সেটাকে আমি টুকরো করে কেটে রেখেছি। আর আছে কোরিয়ান্ডার স্টাক বা ধনেপাতার ডাঁটি, এটা দিলে স্টকের স্বাদটা খুব ভালো হয়, ফ্লেভারটা দারুণ আসে। আর নিয়ে নিয়েছি রেড চিলি, এগুলোকেও আমি ছোট করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিছুটা সুইট কর্ন, আর এখানে আছে ব্রোকলি এবং বাঁধাকপি। আর আদাটাকেও কিন্তু আমি একটু চপড করে রেখেছি। এরপরে চলে যাব রান্নার পরবর্তী ধাপে। পুরো রান্নাটাই আমি প্রেসার কুকারে করব, তাই প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এরপরে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা এবং কয়েকটা লবঙ্গ। তারপরে চিকেনগুলোকে এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভাজতে থাকবো, মাঝে মাঝে একটু নেড়ে দেব। চিকেনটা যতটা ব্রাউন করে ভাজা যাবে স্টকের স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে, তাই চিকেনটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। চিকেনটাকে আমি লিড দিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে দেব। এইভাবে ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নেব। চিকেনটা ভাজতে ভাজতে বন্ধুদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি স্যুপের জন্য যে সমস্ত সবজি এখানে ব্যবহার করেছি সেই সমস্ত সবজির নাম আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিলাম চপ করে রাখা আদা এবং রসুন। তারপরে 1 থেকে 2 মিনিটের জন্য আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব স্যুপের জন্য পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি 2 লিটার পরিমাণ জল ব্যবহার করেছি, তোমরা চাইলে 1.5 লিটার পরিমাণ জলও ব্যবহার করতে পারো, তবে আমার সবজির পরিমাণটা একটু বেশি আছে তাই 2 লিটার দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একদমই লো ফ্লেমে রেখে আমি আরো 10 থেকে 15 মিনিটের জন্য চিকেনটাকে কুক করে নেব। তারপর চিকেনটাকে ছাড়ানোর জন্য আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরপর চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে আমি প্রথমে চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে সেগুলোকে আরো ছোট ছোট টুকরো করে ফেলবো। এইভাবে করলে কিন্তু স্টকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেখো আমার চিকেনগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এরপরে স্যুপের জন্য যে জলটা আমি ছেঁকে নিয়েছিলাম আবারও প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা চিকেনগুলো। তারপরে আমি এখানে এক এক করে বাকি সমস্ত সবজিগুলোকে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি এবারে ব্রোকলি, দিয়ে দিলাম চপড করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব পেঁয়াজ কলি এবং কোরিয়ান্ডার স্টাক বা ধনেপাতার ডাঁটি।
এরপরে দিয়ে দিচ্ছি গাজর এবং দিয়ে দিচ্ছি বিনস, আর একটা কাঁচা লঙ্কাকে একটু স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করছি বাঁধাকপি আর সুইট কর্ন। তারপরে সমস্ত সবজিগুলোর সঙ্গে মাংস এবং জলটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এভাবে আমি আরো 10 থেকে 15 মিনিটের জন্য কুক করব। তার আগে এখানে দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার 1 টেবিলস্পুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সয়া সস 1/2 টেবিলস্পুন পরিমাণ মতো। এটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো। আর এখানে অ্যাড করছি এবার গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করেছিলাম। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি লিড দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কুক হতে দেব, যাতে সবজিগুলো বয়েলড হয়ে যায়। এই ফাঁকে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে রাখছি। এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকেও একটু ফেটিয়ে নিয়ে স্যুপটা হয়ে এলে তখনই কিন্তু ডিমটাকে অ্যাড করব, এতে স্টকের স্বাদটা কিন্তু আরো বেশি ভালো হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। তারপরে 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে আর একটু কুক করে নেব। এরপর অ্যাড করে দেব আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার। গুলে রাখা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরো 1 থেকে 2 মিনিটের জন্য কুক করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করে, তাই প্রত্যেকটি বন্ধুর কাছেই অনুরোধ রইল এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার জন্য। এই রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করলে এর স্বাদ কিন্তু হবে একদমই রেস্টুরেন্টের মতো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকেই পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা রেসিপি দিয়ে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।